প্রিয় ভাই ও বোনেরা, এই সিরিজটি তাদের জন্য যারা নিজেকে খুব একা মনে করে, যারা ভাবে কেউ আমাকে বোঝে না, যারা মানুষের ভিড়েও শূন্য অনুভব করে। আজ আমরা একটি কঠিন কিন্তু সত্য প্রশ্নের উত্তর খুঁজব। আল্লাহ কেন তোমাকে একা করেন? একাকিত্ব কি শাস্তি? অনেকে মনে করে আমি একা মানে আল্লাহ হয়তো আমার উপর রাগ করেছেন। না, সব একাকিত্ব শাস্তি নয়। অনেক সময়ে একাকিত্ব হয় নির্বাচন। আল্লাহ সবাইকে একা করেন না, তিনি কেবল তাদেরই একা করেন যাদের দিয়ে তিনি বড় কিছু করাতে চান। নবীরা কি একা ছিলেন না? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর মানুষ ডাকলেন, কিন্তু বিশ্বাসী ছিল হাতে গোনা। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জাতির বিপরীতে দাঁড়িয়েছিলেন, একাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন, একাই। তাহলে একাকিত্ব মানে কি? একাকিত্ব মানে আল্লাহ তোমার দিকে বিশেষভাবে তাকাচ্ছেন। অধ্যায় ২। আল্লাহ কেন মানুষ সরিয়ে নেন? একটা প্রশ্ন করো নিজেকে। তুমি যাদের জন্য সবচেয়ে বেশি কাঁদছ, তারা কি কখনো আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছে? অনেক সময় মানুষ আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তখন আল্লাহ ধীরে ধীরে মানুষগুলো সরিয়ে নেন। কিছু সম্পর্ক ভেঙে দেন, কিছু বন্ধুত্ব দূরে সরিয়ে দেন, কিছু ভালোবাসা শেষ করে দেন। কারণ আল্লাহ জানেন এই মানুষগুলো থাকলে তুমি তাকে ভুলে যাবে। ভিড়ের মধ্যে একা হওয়ার কারণ। অনেকে বলে আমার তো অনেক মানুষ আছে, তবু আমি একা। এটাই সবচেয়ে কষ্টের একাকিত্ব। কারণ এই একাকিত্ব আত্মার। আত্মা তখনই একা হয় যখন সে আল্লাহ থেকে দূরে থাকে। আপনি যদি লক্ষ্য করেন, নামাজ কমে গেলে, দোয়া কমে গেলে, কোরআন দূরে গেলে হৃদয় একা হয়ে যায়। অধ্যায় ৪। একাকিত্বে আল্লাহ কি চান? আল্লাহ যখন আপনাকে একা করেন, তিনি চিৎকার করে কিছু বলেন না। তিনি অপেক্ষা করেন আপনি তাঁর দিকে ফিরবেন কিনা। রাতের নীরবতা, চোখের পানি, ভাঙা বুক, এই জায়গাগুলোতেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ভাঙা হৃদয়ের কাছেই থাকেন। একাকিত্বে যে দোয়া বদলে দেয় জীবন। যখন আর কেউ থাকে না, তখন যে দোয়া বের হয়, সেটাই সবচেয়ে খাঁটি। ইয়া আল্লাহ, আমি ছাড়া আমার কিছু নেই, আর তুমি ছাড়া আমার কেউ নেই। এই দোয়াই মানুষকে বদলে দেয়। একা হওয়ার উপকারিতা। একাকিত্ব মানুষকে আত্মসমালোচক করে, অহংকার ভাঙে, আল্লাহর উপর নির্ভরশীল করে। আপনি যদি একা না হতেন, আপনি কখনো এত গভীরভাবে আল্লাহকে ডাকতেন না। অধ্যায় ৭। শয়তান একাকিত্বকে কিভাবে ব্যবহার করে? শয়তান বলে, তুমি অপ্রয়োজনীয়। আল্লাহ বলেন, তুমি নির্বাচিত। এই একাকিত্ব যদি আপনাকে নামাজ থেকে দূরে নেয়, তাহলে সেটা শয়তানের ফাঁদ। কিন্তু যদি আপনাকে সিজদায় নামায়, তাহলে সেটা আল্লাহর উপহার। বাস্তব জীবনের প্রতিফলন। অনেক মানুষ পরে বুঝতে পারে যে সময়টা সে একা ছিল, সেই সময়টাই তাকে সবচেয়ে শক্ত বানিয়েছে। একাকিত্ব আপনাকে দুর্বল না, গভীর বানায়। আজকের প্রশ্ন। আজ নিজেকে জিজ্ঞেস করুন, এই একাকিত্ব কি আমাকে আল্লাহর কাছে নিচ্ছে, নাকি আল্লাহ থেকে দূরে? উত্তরটা আপনার পরের জীবন নির্ধারণ করবে। যারা বিশ্বাস করে ঠকেছে, যারা মানুষ হারিয়ে ভেঙে পড়েছে, যারা ভাবে সবাই চলে গেল, শুধু আমি রয়ে গেলাম। আজ আমরা বুঝার চেষ্টা করব, মানুষ ছেড়ে গেলে আল্লাহ কেন থাকেন? মানুষ চলে যাওয়া কি ব্যর্থতার প্রমাণ? আমরা যখন কাউকে হারাই, প্রথম যে প্রশ্নটা করি, আমার দোষটা কি ছিল? সব সম্পর্ক ভাঙার কারণ আপনার দোষ নয়। অনেক সময় সম্পর্ক ভাঙে কারণ আল্লাহ সেখানে আপনাকে রাখতে চান না। যেখানে আল্লাহ নেই, সেখানে আপনাকে থাকার প্রয়োজনও নেই। অধ্যায় ২। মানুষ কেন অস্থায়ী? মানুষকে আল্লাহ বানিয়েছেন সীমাবদ্ধ করে। কারণ যদি মানুষ স্থায়ী হতো, আপনি আল্লাহকে ভুলে যেতেন। তাই আল্লাহ মানুষকে পাঠান, কিন্তু ভরসা বানান না। ভরসা একমাত্র আল্লাহ। মানুষ যখন চলে যায়, আল্লাহ কি করেন? মানুষ চলে গেলে আল্লাহ চুপ করে থাকেন না।
তিনি কাছে আসেন। রাতের কান্নায়, নীরব দোয়ায়, ভাঙা হৃদয়ের আর্তনাদে আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন। মানুষ বনাম আল্লাহর ভালোবাসা। মানুষের ভালোবাসা স্বার্থের সাথে জড়িত। আল্লাহর ভালোবাসা পরিস্থিতির উপর নির্ভর করে না। আপনি ভালো হলে মানুষ থাকে, আপনি ভেঙে গেলে আল্লাহ থাকেন। অধ্যায় ৫। সম্পর্ক ভাঙার আধ্যাত্মিক ইশারা। সব ভাঙন ধ্বংস নয়, কিছু ভাঙন হয় রক্ষা করার জন্য। যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে নেয় সেটা চলে যাওয়া রহমত। অধ্যায় ৬। আল্লাহ একসাথে সবাইকে সরান না, তিনি ধীরে ধীরে নেন, যাতে আপনি ভেঙে না পড়েন, বরং বুঝতে পারেন। অধ্যায় ৭। মানুষ চলে গেলে যে ভুলটা আমরা করি। আমরা মানুষকে দোষ দিই, কিন্তু ভুলে যাই আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আপনি যেটাকে ক্ষতি ভাবছেন সেটাই হয়তো রক্ষা। অধ্যায় ৮। একা হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষ গেলে আপনাকে দুটো পথ দেওয়া হয়, অভিযোগের পথ, সিজদার পথ। যে সিজদার পথ বেছে নেয় সে কখনো একা থাকে না। বাস্তব জীবনের উপলব্ধি। অনেক মানুষ পরে বোঝে যারা চলে গিয়েছিল তারা থাকলে হয়তো আল্লাহকে পাওয়া হতো না। মানুষ চলে যাওয়া মানেই সব শেষ নয়, অনেক সময় সেটাই আল্লাহর শুরু। সম্পর্ক ভাঙার আধ্যাত্মিক কারণ। কেন ভালো মানুষও কষ্ট পায়? আল্লাহ কিভাবে ভাঙনের ভেতর গড়ে তোলেন? যাদের সম্পর্ক ভেঙেছে, যারা বিশ্বাস করে ঠকেছে, যারা আজও প্রশ্ন করে আল্লাহ কেন এটা হতে দিলেন, আজ আমরা বোঝার চেষ্টা করব সম্পর্ক ভাঙার পেছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক সত্যগুলো। সব সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যাকে ভালোবাসা বলি তা অনেক সময় পরীক্ষা। আল্লাহ কাউকে আপনার জীবনে আনেন দুটি কারণে: নেয়ামত, পরীক্ষা। সব সম্পর্ক চিরস্থায়ী হয় না, কিছু সম্পর্ক আসে আপনার ঈমান যাচাই করতে। সম্পর্ক ভাঙা মানেই ব্যর্থতা নয়। আমরা ভাবি সম্পর্ক টিকল না মানে আমি ব্যর্থ। না, অনেক সময় সম্পর্ক ভাঙে কারণ আপনি আর সেই জায়গায় মানানসই নন। আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য আলাদা করছেন। অধ্যায় ৩। হারাম সম্পর্ক ভাঙা, রহমত না আযাব। যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে নেয় সেটা ভাঙার রহমত। আপনি কাঁদছেন, কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করছেন। অনেক সময় আমরা যেটাকে ভালোবাসা বলি, আল্লাহ সেটাকে ফিতনা বলেন। অধ্যায় ৪। ভালো মানুষও কেন কষ্ট পায়? এই প্রশ্নটা সবাই করে, কারণ আল্লাহ ভালো মানুষকে গড়েন ভাঙার ভেতর দিয়ে। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়। সম্পর্ক ভাঙার পর শয়তানের ফাঁদ। শয়তান তখন ফিসফিস করে, নামাজ ছেড়ে দাও, আল্লাহ তোমাকে ভালোবাসলে এমন হতো না। এটাই সবচেয়ে বিপজ্জনক সময়। ভাঙনের ভেতর আল্লাহ কি বানান? ভাঙনের ভেতর আল্লাহ বানান আত্মনির্ভরতা, গভীরতা, বাস্তবতা। আপনি আগের মতো থাকেন না, আপনি শক্ত হন। সম্পর্ক ভাঙা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? সব রাস্তা বন্ধ হলে একটা রাস্তা খোলে, আল্লাহর দিকে। বাস্তব জীবনের উপলব্ধি। অনেক মানুষ পরে বলে, ভাঙনটাই আমার জীবন বদলে দিয়েছে। আজকের আত্মপ্রশ্ন, এই ভাঙন কি আমাকে আল্লাহর দিকে নিচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে? প্রিয় ভাই ও বোন, ভাঙা মানেই শেষ না, অনেক সময় ভাঙাই আল্লাহর ভাষা। একাকিত্ব কিভাবে ঈমান গড়ে? একা থাকাকেই শক্তি বানানোর উপায়। আল্লাহ কেন একাকিত্বের সবচেয়ে বেশি কাজ করেন? যারা একা থাকতে ভয় পায়, যারা ভাবে একাকিত্ব আমাকে দুর্বল করে দিচ্ছে, যারা বুঝতে পারছে না কেন এই সময়টা এত নিঃশব্দ, আজ আমরা জানব একাকিত্ব কিভাবে ধীরে ধীরে একজন মানুষের ঈমান গড়ে তোলে। ঈমান কেন ভিড়ে বাড়ে না? ঈমান শব্দ করে না, ঈমান বড় হয় নীরবে। ভিড় মানুষকে ব্যস্ত রাখে, একাকিত্ব মানুষকে সচেতন করে। এই কারণেই আপনি লক্ষ্য করবেন যারা সবসময় মানুষের মাঝে থাকে তারা নিজের ভেতরটা খুব কমই চেনে। আল্লাহ কেন বান্দাকে নিঃশব্দ করেন? নিঃশব্দতা ভয়ঙ্কর মনে হয়, কিন্তু নিঃশব্দতাই শোনার জায়গা। আল্লাহ ভিড়ের শব্দে কথা বলেন না, তিনি কথা বলেন রাতের নীরবতায়, সিজদার কান্দায়, ভাঙা হৃদয়ের ডাকের ভেতর। একাকিত্ব ও আত্মপরিচয়।
মানুষ থাকতে থাকতে আপনি মানুষ হয়ে ওঠেন, কিন্তু একা থাকতে থাকতে আপনি নিজেকে চেনেন। এই আত্মপরিচয় ছাড়া ঈমান গভীর হয় না, কারণ ঈমান শুধু বিশ্বাস না, এটা আত্মসমর্পণ। একাকিত্বে নামাজ বদলে যায়। ভিড়ে নামাজ অভ্যাস হতে পারে, কিন্তু একাকিত্বে নামাজ হয়ে ওঠে আশ্রয়। আপনি যখন একা, তখন সিজদা শুধু ফরজ না, প্রয়োজন হয়ে যায়। অধ্যায় ৫, আল্লাহ একাকিত্বে কি শেখান? একাকিত্ব শেখায় মানুষ নয়, আল্লাহই ভরসা। বাহ্যিক শক্তি ক্ষণস্থায়ী, অন্তরের শক্তি আসল। এই শিক্ষাগুলো বই থেকে আসে না, এই শিক্ষাগুলো আসে একাকিত্ব থেকে। একাকিত্ব বনাম শয়তানের ফাঁদ। শয়তান চায় একাকিত্ব আপনাকে নিরাশ করুক, আল্লাহ চান একাকিত্ব আপনাকে নির্ভরশীল করুক। ফারাকটা আপনি কোথায় যাচ্ছেন, সিজদার দিকে না হতাশার দিকে? নবীদের একাকিত্ব। নবীরা সবচেয়ে একা ছিলেন, কিন্তু সবচেয়ে শক্ত ছিলেন, কারণ তারা মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করেছিলেন। একাকিত্বে ঈমানের লক্ষণ। যদি আপনার একাকিত্বে দোয়া বাড়ে, আত্মসমালোচনা বাড়ে, গুনাহ কমে, তাহলে জানবেন আপনার ঈমান গড়া হচ্ছে। বাস্তব জীবনের পরিবর্তন। অনেক মানুষ বলে, আমি একা থাকার সময়টাই সবচেয়ে বেশি বদলেছি। এই বদলটাই ঈমানের ফল। প্রিয় ভাই ও বোন, একাকিত্ব আপনাকে ভাঙতে আসেনি, একাকিত্ব আপনাকে গড়তে এসেছে। আপনি যদি আল্লাহকে এই একাকিত্বে খুঁজে পান, আপনি আর কখনো একা থাকবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই পাঠটি শুধুই শোনার জন্য নয়, এই পাঠটি অনুভব করার জন্য। কারণ এটি সেই জায়গার কথা বলে যেখানে মানুষ আর থাকে না, কিন্তু আল্লাহ থাকেন। আজ আমরা জানব কিভাবে একাকিত্ব একজন সাধারণ মানুষকে আল্লাহর সবচেয়ে কাছের বান্দায় পরিণত করে। একা হওয়ার শেষ পর্যায়। একাকিত্বের একটা পর্যায় আছে, যেখানে মানুষ আর অভিযোগ করে না, সে চুপ করে যায়। এই চুপ থাকা হতাশা নয়, এই চুপ থাকা মানে বান্দা আল্লাহর হাতে নিজেকে সঁপে দিয়েছে। যখন মানুষ আর বোঝে না, এই পর্যায়ে এসে মানুষ বলে, আমাকে আর কেউ বোঝে না। ঠিক তখনই আল্লাহ বলেন, আমি বুঝি। মানুষের বোঝা সীমিত, আল্লাহর বোঝা সীমাহীন। নির্বাচিত বান্দাদের পথ কেন একা? সবাই নেতা হয় না, সবাই গাইড হয় না। আল্লাহ যাদের দিয়ে পথ দেখাতে চান, তাদের পথটা একা করেন, কারণ ভিড়ে দাঁড়িয়ে দিশা দেখানো যায় না। একাকিত্বে আল্লাহর সাথে বন্ধুত্ব। ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কেন? কারণ তিনি সব ছেড়ে একা আল্লাহকে বেছে নিয়েছিলেন। বন্ধুত্বের শর্ত একটাই, পূর্ণ আস্থা। একাকিত্বে দোয়ার ভাষা বদলে যায়। ভিড়ে দোয়া চাওয়া হয়, একাকিত্বে দোয়া ফেটে বের হয়। এই দোয়ায় ভাষা থাকে না, শুধু চোখের পানি থাকে, আর এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। একাকিত্ব আপনাকে কি বানায়? একাকিত্ব আপনাকে গভীর বানায়, নরম বানায়, সত্যবাদী বানায়। আপনি মানুষকে খুশি করার চেষ্টা ছাড়েন, আপনি আল্লাহকে রাজি করার চেষ্টা শুরু করেন। একা থাকার পর যে আলো আসে। একাকিত্ব চিরস্থায়ী নয়। যখন কাজ শেষ হয়, আল্লাহ আলো পাঠান, কিন্তু তখন আপনি বদলে গেছেন, আপনি আগের মতো নন। যারা এই পথ পাড়ি দিয়েছে, অনেক নেক বান্দা বলেছেন, যদি একাকিত্ব না আসত, আমি আল্লাহকে পেতাম না। এই একাকিত্বই তাদের সবচেয়ে বড় নেয়ামত। আপনার একাকিত্বের মূল্য। আজ যেটাকে বোঝা ভাবছেন, সেটাই হবে আপনার শক্তি। আজ যে জায়গায় আপনি কাঁদছেন, সেখানেই একদিন আপনি শুকরিয়া আদায় করবেন। শেষ ডাক। প্রিয় ভাই ও বোন, আপনি যদি একা হন, এটা কোনো দুর্ঘটনা না, এটা ডাক, আল্লাহর ডাক। এই ডাক উপেক্ষা করবেন না। শেষ কথা, যে আল্লাহর জন্য একা হয়, সে কখনো নিঃস্ব হয় না। আজ যদি আপনার পাশে কেউ না থাকে, জেনে রাখুন, আল্লাহ আপনাকে নিজের জন্যই আলাদা করেছেন।